আর দেখো পুরো ফলস সিলিং কিন্তু আমার পুরো কমপ্লিট একদম। দেখো লাইটের কাজগুলি বাকি আছে। এই যে মিস্ত্রিদা এই যে কালার করছে, এদিকে একটু তাকাও মিস্ত্রিদা। এই যে হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর এর আগেও আমি দেখিয়েছিলাম যে আমার নিউ রুমে ফলস সিলিং হচ্ছে, আর সেগুলো ফাইনালি আজকে কালার কিন্তু কমপ্লিট, রং মিস্ত্রি পুরো কমপ্লিট করে দিয়েছে। আর ঘরগুলোও কিন্তু পুরো রং হয়ে গেছে। চলো তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করি। আর একদম কিন্তু অল্প বাজেটের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলেছি আমি। তো চলো। আর এই দেখো আমার ফলস সিলিং যে ট্রেটা, দেখো এখান থেকে পুরো মানে আমার ঘরে একটু লাইট কালার করা হয়েছে। আর এই কালারটা আমি তোমাদের বোঝাতে পারছি না। এখানে এই বক্স জানলাটা খোলা রয়েছে, এটা কিন্তু কফি কালার। হ্যাঁ, এটা কফি কালার। আর এটা দেখো একটু অফ হোয়াইটের মধ্যে দিয়েছি আমি। দেখো সিলিং, ফলস সিলিংয়ের উপরে কিন্তু একদম পুরো আয়নার মতো হচ্ছে। দেখো কালারটা দেখো। আর এটা এই হলুদ যেটা দেখছো পিকচারে দেখাচ্ছে হলুদ, এটা হলুদ না, আসলে এটা সোনালি কালার। এটা যখন লাইট জ্বলবে তখন কিন্তু এর লুকটা সম্পূর্ণ আলাদা দেবে। আর এই বারের কিন্তু দেখো তিনটে কালার কিন্তু আলাদা দেওয়া হয়েছে। তবে এই পাশের যে চকলেট কালারটা আছে এটা দেখতে হবে, পরবর্তীতে চেঞ্জ করবো আমি। এই কালারটা ভালো লাগছে না। আর মোটামুটি কিন্তু দুটো বার কিন্তু একদম আলাদা লুক দিচ্ছে। আর এই তলায় দেখো লাইটগুলো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু এই পুরো ফলস সিলিংটা আমি আমার মন মতো করিয়েছি। এ দেখো আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। এই দেখো এই যে ট্রে টাইপের করে এখানে একটা বিম ছিল, এই বিমটাকে কভার করে এখানে একটা কিন্তু ডিজাইন করে দিয়েছে সিলিং মিস্ত্রি। আর এগুলোতে এখন শুধু বাকি আছে পুরো লাইটের কাজটা। লাইটের কাজটা কমপ্লিট হলে কিন্তু আমার পুরো ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে স্লাইটিং হবে, দেখো এগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। আর এইটা কিন্তু একদম হোয়াইট রাখা হয়েছে, প্রাইমার করে রেখে দিয়েছি। এই যে এই ওয়ালটায় জাস্ট সিনারি কাজ হবে, এটা সিনারি কাজ হবে। আর দেখো পুরো সিলিং কিন্তু আলাদা লুক দিচ্ছে। আর এইটা কিন্তু একটু ছাই কালার করা হয়েছে, লাইটের কালার। আর এই পাশেরটা কফি কালার। আর বোর্ড মোডও সব আনা আছে। এই ব্যাগটার মধ্যে কিন্তু সব রকম জিনিস আনা আছে। এই দেখো আমি তোমাদেরকে দেখাই, এই মালগুলো কিন্তু লাগবে। এই যে এই বোর্ডগুলো, এই কভারগুলো সিলেক্ট করেছি আমি, তোমাদেরকে একটা আন্দাজে দেখাচ্ছি। হ্যাঁ, আর সুইচও সব আনা আছে। ইলেকট্রিক মিস্ত্রি কাল পরশুর মধ্যেই ঢুকবে। আর এই ঘরগুলো আমি তোমাদেরকে দেখাই, চলো। এই যে এইটা কিন্তু আমার ঠাকুরের রুম। দেখো এই পিলারগুলো রং দিয়ে একটু ডিজাইন করে দেওয়া হয়েছে। আর এইখানে জাস্ট যে ছোট্ট ওয়ালটা আছে এখানেও একটা কিন্তু আঁকা হবে, মহাদেবের ফটো আঁকা হবে। এখানে কিন্তু একটা মহাদেবের ফটো আঁকা হবে এই যে এই গ্যাপটুকুতে। আর ঠাকুর ঘরটা আমি জাস্ট খোলামেলায় রেখেছি, জানি অন্য 5টা লোক আসলে বসতে পারে সেইভাবে রেখেছি। আর এখানে দেখো এই সিংহাসনটা আমি নতুন এনেছি, এই যে ঢাকা রয়েছে। হ্যাঁ, তবে এর একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো যেদিন আমি ফাইনাল ঘরে ঢুকবো। এই দেখো পুরো মার্বেলের সিংহাসন, এই লুকটা কিন্তু একদম আলাদা। আর এখানে দেখো ডয়ার সিস্টেম আছে কিন্তু, এই যে ডয়ার সিস্টেম আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তবে গোডাউনে থাকে সেইভাবে নোংরা পড়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করে নেব। আর ভিতরে দেখো লাইট লাগাবো বলে কিন্তু আমি একটা রিস্ক নিয়ে ফুটো করে ফেলেছি। এই দেখো এখানে কিন্তু একটা ফুটো করিয়েছি আমি, খুব রিস্ক নিয়ে, যেহেতু এই সিংহাসনটা আঠা দিয়ে কাজ, যার ফলে কিন্তু আমি এটা করেছি। আর দেখো আমার মেয়ে দেখছে, হ্যাঁ সিংহাসনটা তোর ভালো লাগছে, ওর কিন্তু খুব ভালো লেগেছে। আর এই পাশটায় দেখো ওর ছোট রুম, এই দেখো ওর পড়াশোনার একটা ছোট্ট রুম করা হয়েছে এই জায়গাটায়। তো রুমের কালারগুলো কেমন লাগছে? ভালো লাগছে, ওর রুমের কালারগুলোও দারুণ লাগছে। এপাশে একটু আকাশি টাইপের দিয়েছি, আর এই পাশেও একটু সাদার মধ্যে, সাদা নয় একটু ঘিয়া টাইপের দিয়েছি, যেহেতু কালার নেই বলে বোঝানো যাচ্ছে না। আর এই পাশে জানালাগুলো দেখো কাঁচ লাগবে, এ দেখো এগুলোতে একদম রূপালি কালার মেরে দিয়েছি। আর চলো ব্যালকনিটা দেখাই তোমাদেরকে। ব্যালকনিটা মিস্ত্রি কি কালার করছে, এই দেখো এই যে মিস্ত্রিদা এই যে কালার করছে। এদিকে একটু তাকাও মিস্ত্রিদা, এই যে তাকালো। এই দেখো পুরো কিন্তু পুরো আমার বাড়িটা কিন্তু কালার করেছে। হ্যাঁ, আর এই দেওয়ালগুলোও করেছে, এই যে এগুলো রেড কালার দিয়েছি, এর ভিতরে একটা ছাপা প্রিন্ট হবে পাতা টাইপের। আর এখানটাও কালার দিয়ে দেওয়া হয়েছে, তবে এই কালার খোলামেলার জন্য বোঝাতে পারছি না। আর এই জায়গাটায় দেখো একটা রানি কালার ঢুকানো হয়েছে, এটাও কিন্তু আরও 1-2 পোঁচ মারতে হবে। হ্যাঁ, আর এই জায়গাটায় রেলিংয়ের কাজ বাকি আছে, আর এই জায়গাটায় ও রং করছে সব দেখে মোটামুটি অনেকটাই কাজ আগিয়ে গেছে।
আর ওদিকটায় চলো আমি তোমাদেরকে সিঁড়ির ঘরমর দেখাই। আর এইগুলো দেখো জয়েন্ট পট্টি করে দিয়ে গেছে, তাও কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে আমাদেরকে এই কাজগুলো হয়ে গেলে। আর দরজা কিন্তু বাকি আছে এখনও, দরজার মালমাটি সব কিছু রেডি, জাস্ট 2-3 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো কত ধরনের রং আছে, দেখো কত ধরনের রং। আর এদিকেও, আর ওয়াশরুমের ব্যাপারটা তো আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর এগুলি সব প্রাইমার মারা হচ্ছে। আর এদিকে দেখো কাঁচ মিস্ত্রি এটা জানালার কাঁচ লাগাচ্ছে, দেখো ফাইনালি কিন্তু কাঁচ লেগে গেছে। এই দেখো পুরো ব্লুর মধ্যে লাগানো হচ্ছে। হ্যাঁ, আর এই দেখো কাঁচ লাগাচ্ছে, সব কেটে কেটে দেওয়া হচ্ছে, যেহেতু ব্যান্ড করা রয়েছে, এই ডিজাইনটা ব্যান্ড করে দিয়েছে, যার জন্য এখানে ফাইবার লাগালে কিন্তু 1 মাসও টিকবে না। আর এই দেখো এই কাকা দেখো কতটা রিস্ক নিয়ে পিছনে কাজ করছে, দেখো কতটা রিস্ক নিয়ে কাজ লাগাচ্ছে। আর এদিকে রং মিস্ত্রি দাদা দেখো প্রাইমার মেরে যাচ্ছে, এদিকে ওদিকে একজন কাজ করছে, আর এদিকে একজন কি করছে, প্রাইমারের পরে কালার করবে। আর দেখো রং মং করে কি অবস্থা, সব পরিষ্কার হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, ফাইনালি কমপ্লিট হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। আর এই নিয়েও আমি তোমাদেরকে আর একটা পুরো কমপ্লিট হলে ভিডিও বানিয়ে দেখাবো যে কেমন লুক দেয় আমার ঘরগুলো। আর এখন খোলামেলা, যার জন্য আলোগুলো বোঝা যাচ্ছে না, আলোর জন্য কালারগুলো। আর রুমগুলোতে কিন্তু সব আমি লাইট কালার দিয়েছি, যেন কোনো রকম কালারের অসুবিধা না হয়। আর ব্যালকনিতে তো আমি দেখালাম রেড কালার দিয়েছি, ওটার মধ্যে প্রিন্ট হবে, তবে রেড কালারটা একটু চয়েস করলাম, যেহেতু হোয়াইট আরও অন্যান্য কালার দিলে, লাইটের মধ্যে যদি কালার দিতাম তাহলেও ভালো লাগতো, কিন্তু নোংরা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো যেহেতু খোলামেলা, আর ধুলোবালি তো ওরেই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার এই সিংহাসনটা কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, তবে এটা ঢাকা রয়েছে, এটা কিন্তু পরিষ্কার করতে হবে। আর মার্বেলের সিংহাসন এটা, আর এটা যদি মাজা যেত আরও গ্লেজি দিত, কিন্তু এটা 8 হাত দ্বারা লাগানো, এটা কোনো মিস্ত্রি রিস্ক নিয়ে এটা করবে না। আর যেহেতু আমি ওইখানে যে ফুটো রেখেছি লাইট লাগাবো বলে, সেটাই মিস্ত্রি করতে চাচ্ছিল না, তাও আমি অনেকটা রিস্ক নিয়ে কিন্তু ওদের মেশিন দিয়ে ফুটো করিয়েছি। তাও উনি বলেছে যে কোনো কিছু হলে আমি রিস্ক নেব না, তাও আমি রিস্ক নিয়ে ফুটো করিয়েছি। আর এখানে দেখো এই বোর্ডগুলো কাজ হবে, আর হচ্ছে দরজা লাগবে ফাইনাল, কিন্তু তাহলে কিন্তু আমার ঘরটা কমপ্লিট হয়ে যায়। আর এই পাশে আমি তোমাদের তো দেখালাম যে এই পাশের ওয়ালটায় একটা ঠাকুরের প্রিন্ট করব, মানে আর্টিস্টই আঁকবে, কোনো ওয়ালপেপার আমি লাগাবো না, কোনো ওয়ালপেপার লাগাবো না। হ্যাঁ, আর এই পাশে আমি চলো দেখাই বেসিংয়ের দিকটায় কিন্তু আমি এই যে একটা সিনারি লাগিয়েছি, দেখো এটা আমার এখানে লাইট আছে, এই দেখো। আর এখানের লুকটা কিন্তু আলাদা, এটা আমার মেয়ে পছন্দ করে কিন্তু এই সিনারিটা লাগিয়েছে, ওর একটা শখ ছিল। আর এই জায়গাটায় আঁকার কোনো প্রসেস ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা এত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আমার ঘরের একদম লুকটা, ফাইনাল লুকটা কিন্তু দেখাবো। আর বাইরে কিন্তু এখনও রং কমপ্লিট হয়নি, ঘরের ভিতরটা জাস্ট কমপ্লিট হচ্ছে, যেহেতু ঘরে ঢোকার টাইম আমাদের চলে আসছে, খুব শীঘ্রই ঘরে ঢুকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।